খানাকুলে জনসভা শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। কাঠের ব্রিজের রেলিং ভেঙে গিয়ে মুন্ডেশ্বরী নদীতে পড়ে গেল একটি টোটো। ঘটনায় গুরুতর জখম হলেন 3 মহিলা। শুক্রবার খানাকুলের গণেশপুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। এদিন খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যোগ দিতে এসেছিলেন চিংড়া গ্রাম পঞ্চায়েতের নবীনচক গ্রামের বাসিন্দা পিউ পোড়েল, সুমনা পোড়েল ও সোমা পোড়েল। সভা শেষে টোটো করে বাড়ি ফেরার পথে গণেশপুরের একটি কাঠের ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টোটোটি। মুহূর্তের মধ্যে ব্রিজের রেলিং ভেঙে গিয়ে সেটি নিচে মুন্ডেশ্বরী নদীতে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন ওই 3 মহিলা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে নতিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের হাওড়া জেলার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আহত 3 জনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটেছিল বলতে ওই যে গণেশপুরের যে ব্রিজটা বেহাল অবস্থা। হ্যাঁ, ওখানটায় আমার চাকাটা একটা কাঠের ভাঙাতে ঢুকে যেয়ে কাঁধ মেরে দিয়েছে। ঠিক আছে, কাঁধ মেরে দিয়ে ব্যারিকেড তো নেই, নদীতে উল্টে যাই। আর ওতে যে 5জন মেয়ে ছিল তাদের খুব আহত হয়েছে। আর পলাশ রায় তাদেরকে নিয়ে গেছে অন্য জায়গায়, তাদেরকে অন্য জায়গায় নিয়ে গেছে নার্সিংহোমে। আর আমাদের তৃণমূলে মিটিং ছিল, মিটিং হ্যাঁ অন্য জায়গায় নিয়ে গেছে চিকিৎসা করতে। আর আমরা 3-4 জন একটু কম আহত আছি, তাই জন্য এখানে হসপিটালে দেখাচ্ছি, নতিবপুর হসপিটালে। কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে তখন 1 ঘন্টা আগে। আপনার নাম? সুরজিৎ দলুই, বাড়ি নবীন চক। কিছুদিন আগে আজ 4 মাস একটা মেয়ে পড়ে যাচ্ছে, স্কুলের মেয়ে পর কোমর ভেঙে গেল, কোনো তার একটা পুলিশও একটা ইয়ে নিল নে। জনগণ যাচ্ছে, পোলটা কেন বাগাবে না? আজকে এই যে মাটির মিটিংয়ে গেইনু 3 জনের আয়োজন হয়েছে। যাই হোক জনগণকে তো যাই হোক, যেই পার্টি করুক, জনগণকে তো তাকে তুলা রাখি গে। পয়সা দিচ্ছি, টোটো ভরে গেছে, সব ভরে গেছে, যেই পার্টি হোক একা বসে রয়েছে, কেন তুলবে না? এইটা যেই হোক, তোমার হাতে তোমার পঞ্চায়েত, তোমার পল, তুমি সব কিছু করছো, তাহলে আজকে মানুষকে তুলবে না কেন? যাই হোক, আজ যদি তোমার যদি হতন, তাহলে আমরা কি বিদ্যুৎ পার্টি যেতেন নি? সেটা তো যেতেন তো, সব মানুষের কাছেই তো যেত। কেন যাবে না? সব মানুষই যাবে। মানুষ কারা কিনা নেই, কেউ জন্ম আসে নেই, কেউ সে সবাই মিলে রয়েছে, কেউ জন্ম হয়ে মার কাছে পার্টি করতে আসে নেই। যে যেরকমই পার্টি করুক, কেন এইটা হলে কেন তুললো নি কেন? হ্যাঁ, ফি করে দিবে, একবার বলেছিল ফি করে দিবে ঘাটগুলো। আমরা পয়সা দিয়ে আমরা আমরা এই পয়সা দিয়ে আমরা এই নতুন পোলটা আমরা করেছি। বলেছিল ইলেকশনের আগে তো বলেছিল যে কোনো ভেরিঘাটে পয়সা নেওয়া হবে না, তার সত্ত্বেও তো পয়সা নিচ্ছে নিক, তাও কোনো বাধা নেই, কিন্তু পোলটা তো মেরামত করতে হবে। সেই কথা না, পোলের অবস্থা আপনি নিজে দিয়ে দেখুন, খুবই খারাপ। ঠিক আছে, আজ নাহলে এরকমভাবে পড়ে যায়। আগে কিছুদিন আগে স্কুলের বাচ্চা পড়ে যায়, এরকম দুর্ঘটনা হল। আজ এই 3 জন মহিলার আহত হলো। হ্যাঁ, বড় একটা আমরা নক্করজনক ঘটনা আমরা কিন্তু সাক্ষী থাকলাম, যে আমাদের চিংড়া অঞ্চলের নবীন চক থেকে মহিলা কর্মীরা টোটো করে আজকে অভিষেকদার মিটিংয়ে গিয়েছিল। সেই মিটিং থেকে ফেরার পথে যে গণেশপুর ব্রিজ, আমরা দীর্ঘদিনের দাবি জানিয়েছি এই গণেশপুর ব্রিজকে নিয়ে। সেই ব্রিজ আমরা দেখলাম আজকে সেই ব্রিজ থেকে ভেঙে একদম টোটো কিন্তু জলে পড়ে গেল। সাথে সাথে 3 জন সিরিয়াস ইনজিওর হয়েছে। এখন আমরা নতিবপুর হসপিটালে দাঁড়িয়ে আছি। এখানে প্রাথমিক ট্রিটমেন্টের পর 3 জন যে সিরিয়াস ইনজিওরের এবং ডক্টরবাবুরা স্ক্যান লিখে দিয়েছে। আমি বেটার ট্রিটমেন্টের জন্য আমি নিজে গাড়ি করে তুলে নিয়ে আমি ওনাদের বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। আজকে বিজেপির বিধায়কের যে কাটমানি খাওয়ার যে প্রবণতা, আজকে খানাকুলের মানুষ এখান থেকে মুক্তি চাইছে। আজকে সুশান্ত ঘোষ, তুমি জেনে রেখো, তোমার এই যে গুন্ডামি এবং কাটমানি, এই যে সাধারণ গরিব মানুষ যেভাবে দিনের পর দিন এই ব্রিজ থেকে বাঁশের সাঁকো আর কাঠের সেতু তুমি যেভাবে রোজগার করছো, আমরা এর আগেও দেখেছিলাম একটা স্কুলের স্টুডেন্ট এই ব্রিজ থেকে পড়ে গিয়েছিল, তার বাড়ি আমি গিয়েছিলাম। তারপরেও আমি দাবি জানিয়েছিলাম
আজকে বিজেপির নেতারা ওই ব্রিজে বসে আছে, বসে টাকা তুলছে, সে টাকা সুশান্ত ঘোষের বাড়িতে পৌঁছে দিচ্ছে। আজকে আমরা এর কিন্তু বিচার চাই, এর বিচার কিন্তু আমরা করব এবং খানাকুলের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা ব্রিজের বেহাল দশা এবং সংস্কারও হচ্ছে না, সাধারণ মানুষের অভিযোগ যে বেশি টাকা নেওয়া হচ্ছে, কি বলবেন এই নিয়ে? এটা দীর্ঘদিনের মানুষের দাবি। আজকে যে সুশান্ত ঘোষ মানুষকে বলেছিল যে এই ব্রিজকে পাকার ব্রিজ করা হবে, উনি বিধায়ক হওয়ার পর ওনার হচ্ছে আয়ের উৎসে পরিণত হয়েছে এই ব্রিজ, যার ফলে শুধু ব্রিজ তো পাকার ছেড়ে দিন, যে সমস্ত ব্রিজ আছে ওনার বিজেপি যে ব্রিজ পরিচালন করে সেই ব্রিজ থেকে বাঁশের সাঁকো আর কাঠের সেতু, সেখানে মেরামত পর্যন্ত হয় না। আমরা ন্যূনতম মেরামতের দাবি জানিয়েছিলাম। আজকে সাধারণ মানুষ বেহাল অবস্থা এই ব্রিজে, প্রত্যেক দিন একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। এই সুশান্ত ঘোষ কিন্তু তুমি নীরবে চুপ থাকতে পারো না, তোমার জবাব কিন্তু, তোমার গুন্ডামি কিন্তু আমি এই খানাকুল থেকে বন্ধ করে দেবো। খানাকুলের মানুষ তোমার হাত থেকে মুক্ত হতে চাইছে। আজকে এখন আমি পেশেন্টের ট্রিটমেন্টের আগে ব্যবস্থা করি, তারপর আমি এর ব্যবস্থা আমি করব, এর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমার 3 জন পেশেন্ট আছে, আমি এখান থেকে বেটার ট্রিটমেন্টের জন্য আমি আপাতত ওনাদেরকে স্ক্যান করতে বলেছে, আমি স্ক্যান করি আগে আমার পেশেন্টকে সুস্থ করে তুলি, তারপর আমি এর যা ব্যবস্থা যতদূর পর্যন্ত যাওয়া দরকার আমি এর বিরুদ্ধে নেব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।